২০০২ সালের ঈদ উল ফিতরে সর্বমোট ৫টি সিনেমা মুক্তি পায়। এই ৫টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং কোন সিনেমা বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। ২০০২ সালের ঈদ উল আজহার পঞ্চম ব্যবসা সফল সিনেমা ছিল বন্ড উজা সিনেমাটি। পিয়া কাজল পরিচালিত, শাকিব খান, মুনমুন, আলেকজান্ডার বউ, ময়ূরী ও ডিপজল অভিনীত বন্ড উজা এই সিনেমাটি ২০০২ সালের ঈদ উল আজহায় মুক্তির পর বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করে প্রায় ১.৫ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বন্ড উজা এই সিনেমাটি হিট সিনেমা। ২০০২ সালের ঈদ উল আজহায় মুক্তি পাওয়া ৫টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেজর সাহেব সিনেমাটি। মান্না, মৌসুমী ও ডিপজল অভিনীত মেজর সাহেব এই সিনেমাটি ২০০২ সালের ঈদ উল আজহায় ৪৫টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত মেজর সাহেব সিনেমাটি মাত্র ১০ সপ্তাহে ৪০০+ সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে খুব ভালো দর্শক টেনেছিল। মেজর সাহেব সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল ৫ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মেজর সাহেব সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ২০০২ সালের ঈদ উল আজহায় মুক্তি পাওয়া ৫টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক ৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে হৃদয়ের বন্ধন সিনেমাটি। রিয়াজ, আমিন খান, শাবনূর ও খেয়া অভিনীত হৃদয়ের বন্ধন এই সিনেমাটি ২০০২ সালের ঈদ উল আজহায় ৩৭টি সিনেমা হলে মুক্তি পায়। এফআই মানিক পরিচালিত হৃদয়ের বন্ধন সিনেমাটি মাত্র ১২ সপ্তাহে ৪২০+ সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে খুব ভালো দর্শক টেনেছিল হৃদয়ের বন্ধন সিনেমাটি। হৃদয়ের বন্ধন সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় ৬ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হৃদয়ের বন্ধন সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। আরটা কথা না বললেই নয়, হৃদয়ের বন্ধন সিনেমার একটি গান বধূ বেশে কন্যা যখন এলো রে, এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে ২৪ কোটির উপরে। তার মানে হৃদয়ের বন্ধন এই সিনেমার একটি গানেই ইউটিউব থেকে আয় করেছে প্রায় ১.৫ থেকে ২ কোটি টাকা। তো যাই হোক, ২০০২ সালের ঈদ উল আজহায় মুক্তি পাওয়া ৫টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে নায়ক সিনেমাটি। মান্না, পূর্ণিমা ও ডিপজল অভিনীত নায়ক এই সিনেমাটি ২০০২ সালের ঈদ উল আজহায় ৩৯টি সিনেমা হলে মুক্তি পায়। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত নায়ক সিনেমাটি মাত্র ১২ সপ্তাহে ৪৪০+ সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, নায়ক সিনেমাটি ঈদের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শক টেনেছিল। তো যাই হোক, নায়ক সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে বাজেট বাদ দিয়েই ৬ কোটি টাকার উপরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নায়ক সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ২০০২ সালের ঈদ উল আজহায় মুক্তি পাওয়া ৫টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ১ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ভয়ানক সংঘর্ষ সিনেমাটি। মান্না, মৌসুমী ও ডিপজল অভিনীত ভয়ানক সংঘর্ষ এই সিনেমাটি ২০০২ সালের ঈদ উল আজহায় রেকর্ড পরিমাণ ৭৮টি সিনেমা হলে মুক্তি পায়। ভয়ানক সংঘর্ষ সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে ৭৮টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে ৭৯টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে ৮০টি সিনেমা হলে চলে এবং পঞ্চম সপ্তাহে ৭৪টি সিনেমা হলে চলে। মুনতাজুর রহমান আকবর পরিচালিত ভয়ানক সংঘর্ষ সিনেমাটি মাত্র ৫ সপ্তাহে ৩৮৯টি সিনেমা হলে চলেছিল। পরিচালক মুনতাজুর রহমান আকবর স্যার বলেছেন, ভয়ানক সংঘর্ষ এই সিনেমা থেকে প্রযোজক পেয়েছে প্রায় ১২ থেকে ১৩ কোটি টাকার মতো। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভয়ানক সংঘর্ষ এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তো ভিউয়ার্স, ২০০২ সালের ঈদ উল আজহায় মুক্তি পাওয়া ৫টি সিনেমার মধ্যে কোন সিনেমাটি আপনার চোখে সেরা, কমেন্ট বক্সে জানিয়ে দিন।